নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানার প্রথম ডেলিভারিটির গতি ছিল ১৪৪.৭ কিলোমিটার, শেষটির গতি ১৪৫.৪ কিলোমিটার। মাঝে সময় বয়ে গেছে প্রায় ৩.৫ ঘন্টা। নাহিদ রানা বল করেছেন ৪টি স্পেলে। তীব্র তাপ প্রবাহে যেখানে মাঠে টিকে থাকাই কঠিন, সেখানে ১০ ওভার জুড়ে গতির ঝড় ধরে রেখেছেন নাহিদ রানা। তার স্রেফ একটি স্লোয়ার ডেলিভারির গতি ছিল ১১২ কিলোমিটার, বাকি সব ডেলিভারি ছিল ১৪০ কিলোমিটারের উপরে। কিউই ব্যাটাররা তাই তো একে একে ৫ জন রানার বলে উইকেট বিলিয়ে দিয়েছেন। ম্যাচ শেষেও নিউজিল্যান্ডের ব্যাটার নিক কেলি নিজেদের হারের কারণ হিসেবে নাহিদ রানার অবিশ্বাস্য বোলিংয়ের ভূমিকাই দেখছেন। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ফিল পাই যে আমি বোলিং করতেছি, কখনো টায়ার্ড হতে। নিক বলেন, রানা অবিশ্বাস্য প্রতিভা এবং সে খুব ভালো গতিতে বল করে। সে সত্যিই একজন উত্তেজনাপূর্ণ তরুণ প্রতিভা। এই তীব্র গরমেও সে যেভাবে নিয়মিত ১৪৫ কিলোমিটার গতি ধরে রেখেছে তা অবিশ্বাস্য। ব্যাটসম্যান হিসেবে আপনি যখন এমন কারো মুখোমুখি হবেন যে প্রথম বল থেকেই ওই গতিতে আক্রমণ শুরু করে, তখন সেট হওয়া খুব কঠিন হয়ে পড়ে। তার বলে যে বাড়তি বাউন্স আছে সেটা মিরপুরের উইকেটে আমাদের জন্য বেশ চ্যালেঞ্জ তৈরি করেছিল। সত্যি বলতে আজকের ম্যাচে আমাদের হারের পেছনে তার ৫ উইকেটের স্পেলটি ছিল সবচেয়ে বড় পার্থক্য। কেমনে নিজের ফিটনেসটা হাই করা যায় কিংবা। এবার আসা যাক কেন নাহিদ রানা অন্য অনেক গতিময় বোলারদের থেকে আলাদা। শুধু গতি দিয়ে তো কেউ আলাদা হয় না। শোয়েব আখতার ১৬১ গতির রেকর্ড ছুঁয়েছিলেন, ব্রেটলি ছিলেন, জেফ টমসন ছিলেন, শন টেটদের মতো গতিময় বোলাররা ছিলেন। সেই যুগে ১৫০ প্লাস ছিল প্রায় নিয়মিত ব্যাপার। তাহলে রানাকে নিয়ে ক্রিকেট বিশ্বে এত আলোচনার কারণ কি? ওয়াসিম আকরাম থেকে ডেল স্টেইন এমন ক্রিকেটের কিংবদন্তিরাই বা কেন বাংলাদেশি নাহিদ রানাকে নিয়ে এত কথা বলছেন? টাইমে যে জিনিসগুলো করা লাগে, জিমে বলেন, রানিং বলেন কিংবা। রানা শুধু ব্যাটারদের জন্য দ্রুত গতির বলার না, রানা বিপজ্জনকও বটে। তার বলের ট্র্যাজেক্টরি একটু ফ্ল্যাট, রিলিজ পয়েন্ট একটু নিচু থেকে, বাহুতে সামান্য হাইপার এক্সটেনশন আছে। আর এই তিনটা জিনিস মিলে তৈরি হয় একটা আগুনের গোলার মতো রিলিজ। বল উইকেটে পড়ে থেমে থাকে না, স্কিড করে ব্যাটসম্যানের দিকে ছুটে আসে। স্পিড গান ১৪৭ দেখালেও ক্রিকেট বিশ্লেষকদের মতে ব্যাটসম্যানরা শরীরে অনুভব করে ১৫৫ প্লাস গতি। ক্রিকেটের বড় নামগুলো তাই তো তাকে দেখে চুপ থাকতে পারেননি। ওয়াকার ইনুক বলেছেন, রানা সত্যিকার অর্থেই বিপজ্জনক। গতি আর বাউন্সের এই সমন্বয় অসাধারণ। ডেল স্টেইন বলেছেন, নাহিদ যদি নিয়মিত ১৫০-এর কাছাকাছি বল করতে পারে, যে কোনো ব্যাটসম্যানকে পরীক্ষায় ফেলবে। ইরফান পাঠান বলেছিলেন, উচ্চতা আর গতির এই বিরল মিশেলে রানা ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে বড় বলার হয়ে উঠতে পারবেন। মেইনটেইন বলেন নিজেকে, এই জিনিসগুলা বাইরে অফলাইনে। শোয়েব আখতার ১৬১ ছুঁয়েছিলেন, কিন্তু লাইন লেন্থ ছিল বিপজ্জনক, অনিশ্চিত। ওয়াসিম ছিলেন সুইং মাস্টার, কিন্তু তার গতি এতটা ছিল না। রানার মধ্যে এই দুটো গুণ একসাথে আছে, গতি আর নিয়ন্ত্রণ দুটোই একই সাথে। ফিল পাই যে আমি বোলিং করতেছি, কখনো টায়ার্ড হইতেছি না। ৫ বছর আগেও রাজশাহীর রাস্তায় ট্যাপ টেনিস বলে ক্রিকেট খেলতেন। হার্ড বল ধরেছেন ১৮ বছর বয়সে। আন্ডার-১৯ রুট নেই। অন্য ক্রিকেটারদের মতো নাহিদ রানার বয়স ভিত্তিক দলে খেলার অভিজ্ঞতাও নেই। পরিবারের ইচ্ছায় এইচএসসি শেষ করে তবেই একাডেমিতে যোগ দেন নাহিদ রানা। অথচ সেই নাহিদই এখন নিয়মিত ১৫০ প্লাস গতিতে বল করে বাংলাদেশের বলারদের গতির সব রেকর্ড ভেঙে দিয়েছেন। বোলিং করতেছি, কখনো টায়ার্ড হইতেছি না। এই জিনিসগুলোর জন্য নাহিদ রানা নিজেই বলেন, আমি কারো মতো হতে চাই না, আমি নাহিদ রানাই হতে চাই। আর এই কথাটুকুর মধ্যেই আসলে সেই সব উত্তর আছে, কেন এই স্পিড স্টার সবার থেকে আলাদা। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, আল্লাহ ফিট রাখছে। আর আসিফুল হাসান, এনপিবি।